প্রয়োজনটা হচ্ছে আমাদের সংস্কার দরকার আছে। এটা চাইলে বা বললে খুব অন্যায় কিছু হবে আমি মনে করি। এক। দ্বিতীয় কথা হচ্ছে, যখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আসলো, বিভিন্ন টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছিল এবং কি করণীয় সেটা বলছিল। আমি বোধহয় বেশ কয়েকটা টিভি চ্যানেলকে বলেছিলাম, এই সরকার বলুক এই সরকারের এজেন্ডা কি। এইটুকু বুঝতে পারছি দেশে এখন সরকার নেই, এখন একটা সরকার থাকা দরকার, সেটা যে করেই হোক, এবং সেই হিসেবেই এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে। এটা চিরন্তন সরকার নয়, কিন্তু তারা যে কদিন থাকবে সেই কদিন তারা কি করবে, কি কাজ করবে সেটা তারা বলবে। তার জন্য 7 দিন লাগে লাগুক, তার জন্য 10 দিন লাগে লাগুক, তার জন্য 15 দিন লাগে লাগুক, এইটুকু সময় আমি দিতে রাজি আছি, কিন্তু তাকে বলতে হবে সুনিশ্চিতভাবে তার এজেন্ডাটা কি। দুর্ভাগ্যের বিষয়, সে কথা বর্তমান যে সরকার আছে এই সরকারের কোনো উপদেষ্টা বলুন, প্রধান উপদেষ্টা বলুন, কারো কাছ থেকেই তার জবাব আসে। কিন্তু এখন শুনছি তাদের 3টা বড় এজেন্ডা। একটা এজেন্ডা হচ্ছে সংস্কার, আরেকটা এজেন্ডা হচ্ছে বিচার, এবং আরেকটা এজেন্ডা হচ্ছে নির্বাচন, এবং 3টাই তারা করবে। এবং এইটা একটু স্পষ্টভাবে শোনা গেছে এই উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য থেকে।